السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وما ينهى عن الكذب. قال حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن منصور عن أبي وائل عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكون صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 9 শাবান 1447 হিজরি মোতাবেক 28 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 17। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 69। এই অধ্যায়ে কোরআনে কারীমের সূরা তওবার আয়াত নম্বর 119 নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যার বিষয়বস্তু হচ্ছে সত্যতা বা সততা, সত্য কথা বলা, সত্য আচরণ করা এবং এর উপকারিতা। রব্বুল আলামিন ইরশাদ করছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটি দিয়ে অধ্যায় অনুষ্ঠিত করেছেন। বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর বা তাৎপর্য সম্পর্কে, যে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমাদের সকলকে সম্বোধন করেছেন আমাদের রব, আপনাকে আমাকে, প্রতিটি মুসলিমকে আল্লাহ সম্বোধন করছেন বিশেষভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় সবসময় অন্তরে থাকবে, সেই ব্যক্তি কখনো পাপে জড়াবে না। আর যদি কখনো ভুল হয়ে যায় তো ভুলের ওপর সে অটল থাকবে না, সাথে সাথে তওবা করে সংশোধন করবে। জি, যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি ঘরে বাইরে সব জায়গায় একই রকম, নির্জন থাকলেও যেমন কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহ জানছেন, যেহেতু আল্লাহকে ভয় করে সে। মানুষের সামনেও যেমন ভালো মানুষ, তেমন একা থাকলেও ভালো মানুষ। দ্বিমুখী আচরণ কখনো থাকবে না, যে মানুষের সামনে ফেরেশতা আর নির্জনে গেলে শয়তান, এমন হইতেই পারে না। জি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রেখে ভালো কাজ করা, ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা, মন্দ কাজ থেকে বেঁচে থাকে, যেখানেই থাকেন না কেন। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তি অবশ্যই ভালো মানুষ হতে পারবে। আর যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় ভীতি কম আছে সেই ব্যক্তি তত বেশি পাপে জড়াবে, কারণ আল্লাহর ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে সব জানছেন, জেনে নিলেন, কোনো ভয় নেই। আল্লাহ যে দেখে নিলেন, বসির, সর্বদ্রষ্টা। আল্লাহ 99টি নাম আজকাল মুসলিমরা জপে, বিশেষ করে বেদাতিরা জপে, মনে করে যেগুলোর ফজিলত শুধু, কিন্তু এগুলোর অর্থ বুঝেও না, আর বুঝলে আমলও করেন না। জি, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে আল্লাহর নামগুলির প্রতি, তাহলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর নাম বসির, মানে সবকিছু দেখছেন। আল্লাহর নাম আলিম, সর্বজ্ঞ, সবকিছু জানছেন। আল্লাহর নাম সামি, মানে সবকিছু শুনছেন, সর্বশ্রোতা। খবীর, তিনি সূক্ষ্ম খবর রাখছেন। লতিফ, যতই গোপন হোক না কেন, যতই গোপন করেন না কেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর আল্লাহ রাখছেন। এগুলি আল্লাহর নাম।
আমি শুধু জপবেন, হ্যাঁ, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, বিদাতি সমাজ যেমন আছে, কিচ্ছু ফায়দা হবে না, কোনো ফায়দা নেই এতে। এগুলির অর্থ বোঝা, সে অর্থগুলিকে বিশ্বাস করা এবং সে অনুযায়ী জীবন গড়া। আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ সূক্ষ্ম খবর রাখছেন। আমি যেখানে লুকাই, পাথরের ভিতরেও যদি গুহাতে লুকিয়ে যান, সেখানেও তো আল্লাহ জানছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ইমানকে সতেজ করে দেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, এটা নাকি পীর ধরার অকাট্য দলিল। আমাদের দেশে যারা সুফি, হ্যাঁ, কওমি, দেওবন্দি, বেরলভী, যতগুলি আছে, বুঝছেন না, যত ক্যাটাগরির এই সুফিরা আছে, বিভিন্ন ক্যাটাগরি, সবগুলি ওতে সামিল। একই করে মাথা মোড়ায় না, কারণ সবাই পীর মুরিদি সুফিজমে বিশ্বাসী। ওরা বলে যে সত্যবাদীদের সাথে হয়ে যাও মানে পীরের মুরিদ হয়ে যাও। এটা কোরআনের অপব্যাখ্যা, এটা ইহুদিদের চরিত্র, যে আল্লাহ যা বলেননি সেটা আল্লাহকে বলানো। হ্যাঁ, রাসূলুল্লাহ যে ব্যাখ্যা করেনি সেই ব্যাখ্যা নিজে থেকে মন গড়া ব্যাখ্যা পেশ করা। সাহাবায়ে কেরামগণ যে ব্যাখ্যার কথা স্বপ্নে দেখেননি সেই সব ব্যাখ্যা অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা। কোনো মাসা দেখেন মানে পীরের মুরিদ হয়ে যান, কথা বলছেন না। আকিমুদ্দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করো, ক্ষমতা যায়, নাহলে কিচ্ছু হবে না। জামাত ইসলামের অপব্যাখ্যা। আর এ সুফি, পীর মুরিদি, দেওবন্দি, বেরলভী, কওমি যত আছে সবার অপব্যাখ্যা। কোনো মাসা দেখেন পীর ধরার দলিলগুলো, তবলিগওয়ালাদের অপব্যাখ্যা। উখরিজাতিল নাস, মানুষের জন্য বের করা হয়েছে, মানে বাড়ি থেকে বেরাও, চিল্লাই, এগুলো ব্যাখ্যা, ওদের অপব্যাখ্যা। এগুলো দেখেন, আল্লাহর কিতাবের বিকৃতি ঘটানো দুই রকম, শব্দের বিকৃতি আর অর্থের বিকৃতি। অর্থের বিকৃতিকে অপব্যাখ্যা বলা হয়। তো কোরআনে কারিমের শব্দকে তো বিকৃত করতে পারেনি, শব্দ রদবদল করতে পারেনি, কারণ আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়েছে। আর কোরআনের আল্লাহর কিতাবের তাহরিফ করা, বিকৃতি ঘটানো, এটি ইহুদিদের চরিত্র। কোরআনে কারিমে আল্লাহ বয়ান করেছেন, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর বাণীকে আসল অর্থ থেকে অন্যদিকে ফিরিয়ে দেয়, তাহরিফ করে, অপব্যাখ্যা করে দেয়। তো এসব ব্যাখ্যা সাহাবায়ে কেরামগণ বুঝেননি, যে ব্যাখ্যা এরা করে থাকে। তো কোন মাস সাদেক মানে সত্যবাদীদের সাথে হয়ে যাও, মানে তুমিও সত্যবাদী হয়ে যাও, এবং যারা সত্যবাদী ভালো মানুষ তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে আত্মীয়তা করো, তাদের সাথে বিয়ে শাদী দেওয়া নেওয়া করো, হ্যাঁ, তাদের সাথে রিলেশন রাখো, তাদের মজলিসে বসো, আর তাদের সাথে যোগাযোগ রাখো, তাদের নাম্বার মোবাইলে সেভ রাখো, এক এক করে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করো, তাদেরকে দাওয়াত দাও। সত্যবাদীদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সামিল। যারা ভালো মানুষ সত্যবাদী, যারা মিথ্যুক নয়, এবং সবচেয়ে বড় মিথ্যাবাদী যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, যে আল্লাহ এটা বলেছেন। রসুল সম্পর্কে মিথ্যাবাদী, সে সবচেয়ে বড় মিথ্যুক, কারণ সেটা শরীয়ত বানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেননি ক্ষমতা দখলের জন্য। আল্লাহ রাব্বুল কোরআন নাজিল করেননি যে 40 দিনে চিল্লায় বেরোয়ার জন্য, কথা বুঝে গেছে, নাহলে সাহাবীরা চিল্লায় বেরোতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেননি, ওহী নাজিল করেননি পীর ধরার জন্য, যে পীর মুরিদি, কোন সাহাবী পীর ছিলেন আর কোন সাহাবীরা মুরিদ ছিলেন বলেন দেখি। তাহলে এই যে অপব্যাখ্যাগুলি, এগুলি হচ্ছে তাহরিফে মানবী। আরবিতে ভাষাটি শোনেন, তাহরিফ লফজি মানে শব্দের অপব্যাখ্যা, আর তাহরিফে মানবী মানে মানা থেকে অর্থের বিকৃতি। অর্থের বিকৃতি হচ্ছে অপব্যাখ্যা। তো কোরআনের অর্থের বিকৃতি ঘটিয়েছে যত বেদাতি রয়েছে, যত রকমের বেদাতি রয়েছে। আর ইহুদিরা শব্দেরও বিকৃতি ঘটিয়েছে তাওরাত ইনজিলে, আর
অর্থেরও বিকৃতি ঘটিয়েছে। তো এটি হচ্ছে ইহুদিদের চরিত্র। এমন কিছুকে ধর্ম বলা যেটি ধর্ম নয়, পীর মুরিদের ধর্ম নয়, চিল্লার তরিকা ধর্ম নয়, ক্ষমতা তো আকিমুদ্দিন একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা ধর্ম নয়। জি, সতর্ক সাবধান এসব বেদাতি ফিরকা থেকে। এই সমস্তগুলি বেদাতি। কারণ আমাদের দেশের মানুষরা যারা কিছুটা সহি আকীদায় চলে এসেছেন তারাও মনে করেন যে ওই আপনার মিলাদ করলে বেদাত হয়, নিয়ত পড়লে বেদাত হয়, কিন্তু একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা অতি বেদাত হয় না। ওরা বেদাতি মনে করে না, কারণ আপনাদের মতো অনেক সরফায়দিনী করে নেই, তো মনে করেন যে না ঠিকই আছে, এরা বড় বেদাতি, কেন ইসলামেরই ভুল ব্যাখ্যা করেছে, উল্টে দিয়েছে ইসলামকে। কারণ ইসলাম হচ্ছে যে আপনি তৌহিদ প্রতিষ্ঠা করুন আপনার জীবনে, তৌহিদ ভিত্তিক ইসলাম পালন করুন, আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন। আর এর বলছে আগে রাষ্ট্রীয় ক্ষমতা নাও, তখন ইসলাম পালন হবে। উল্টিয়ে দিয়েছে, কথা বুঝলেন না? উল্টো করে দিয়েছে। আপনি যদি কোনো একটা কাজ করেন আর সেখানে টার্গেট থাকে আমার দুনিয়ার ক্ষমতা, তার এটা দুনিয়া না দিন, না দুনিয়া না আখেরাত? রাষ্ট্রীয় ক্ষমতা এটা হচ্ছে দুনিয়া, ক্ষমতায় গদিতে বসবো বা চেয়ারে বসবো এটা হচ্ছে দুনিয়া। আর আল্লাহর তৌহিদ কায়েম হবে, এক আল্লাহর ইবাদত হবে, আল্লাহর সাথে শরিক করা হবে না, এক রসুলের তরিকায় মানুষ চলবে, অন্য কারো তরিকায় চলবে না। এটা দুনিয়া না আখেরাত? এ দুনিয়া কিছু পাবেন? বাহ্যিক দুনিয়াতে কিছু পাওয়া যাবে না, কিন্তু ক্ষমতায় গেলে আখেরাত পান আর না পান দুনিয়া তো পাবেনি, ঠিক না? এবার বুঝতে পেরেছেন? এই জন্য ইমাম আলবানী রাহমাহুল্লাহ বলেছেন, যারা ইখওয়ানি, আর ইখওয়ানি মানে জামাতি, মেসরের ইখওয়ানি আর ভারত বাংলাদেশ পাকিস্তানের জামাতি, এরা দুনিয়াদার, দুনিয়ার স্বার্থে ইসলাম পালন করে। এরা ধর্মকর্ম করে কিসের জন্য? দুনিয়ার জন্য। রাষ্ট্রীয় ক্ষমতা এটা বেনিফিট আছে, কিন্তু আমি রাষ্ট্রীয় ক্ষমতার লোভ লালসা রাখি না, কারণ এটাকে আমি বিশাল বোঝা মনে করি, আমারও তো আদায় করতেই পারবো না, তাহলে আমার দুনিয়ার লোভই নেই, ক্ষমতার লোভই নেই আমার মধ্যে। বোঝা গেছে? একমাত্র যদি কাউকে যোগ্য মনে করে, সে নিজে প্রার্থী হতে যাবে না, নিজে কারো কাছে ভোট ভিক্ষা করতে যাবে না, নিজে বলবে না যে আমাকে ওপরে পাঠান, পালাবার চেষ্টা করে নেতৃত্ব থেকে জবরদস্তি, ওর চাইতে যোগ্য কেউ কাউকে পাচ্ছে না, ওকে যদি ওর কাঁধে চাপিয়ে দেয় দায়িত্ব, তখন সে দায়িত্ব পালন করবে, যেমন খলিফারা করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা এইভাবে খলিফা হয়েছে। এই নয় যে আগে প্রার্থী হয়েছেন, যা আমি দাঁড়াইলাম এখন আপনারা আমাকে ভোট দেন, করেছেন নাকি? ইসলামে পদ চেয়ে নেওয়া জায়েজ না জায়েজ? না, নিষেধ করেছে, লা তাসআলিল ইমারাতা, তোমরা এমারত বলছেন, আমির অফিসকে এমারা বলছে, গভর্নর হাউসকে কি বলছে? এমারা আরবিতে বলছে। তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে আল্লাহ কোনো সাহায্য করবেন না, তাহলে ভালো কাজ না, নাজায়েজ কাজ, সেই জন্য আল্লাহ সাহায্য হবে না। ইন উতিতাহা আন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা, তুমি চাইছো না নেতৃত্ব পদ, আর তোমাকে যদি জবরদস্তি পদে বসিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সহিহ মুসলিমের হাদিস। ওয়াইন উতিতাহা আন গায়রি ওয়াইন উতিতাহা আন মাসআলা, আর তুমি চাইছো যে আমি ক্ষমতায় যেতে চাই, আমি প্রার্থী হয়েছি, আপনাদের ক্যান্ডিডেট হয়েছি, আমাকে ভোট দেন, আপনারা আমাকে পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেন, সদস্য বানিয়ে দেন। আপনি যদি চেয়ে নাও ওকেল তাই ইলাইহা, তাহলে আল্লাহ তোমাকে তোমার হাওয়ালা করে দেবে, তোমার কোনো সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন। স্পষ্ট হাদিস। তো বিভিন্ন দিক থেকে এই যে গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম বিরোধী, একদিক থেকে না, বহু দিক থেকে, তার মধ্যে এটি একটি দিক। চেয়ে নাও, কি বলছে? কোনো মাস দেখে সত্যবাদীদের সাথে হয়ে যাও। এখন সবাই যদি নিজের নিজের মতো ব্যাখ্যা করে, তো জামাত ইসলামী বলে আমাদের সাথে হয়ে যাও, আমরা ভোট দাও, আমরা সত্যবাদী। চরমোনাই যে রাজনৈতিক দল বলছে আমাদের সাথে হয়ে যাও। আর পীরেরা কিতাব লিখেছে, একটি কিতাব আমার কাছে এসেছিল, বাংলাদেশ থেকে ছিল,
সে বইটি বিদাতিরা খুব এগুলো প্রচার করে আর এগুলি পড়ে, ওদের ধর্মকর্ম হচ্ছে। বইটির নামই হচ্ছে পীর ধরার অকাট্য দলিল। বইয়ের নামই হচ্ছে পীর ধরার অকাট্য দলিল। তাতে বেশ কিছু আয়াত নিয়ে এসছে আর হাদিস নিয়ে এসছে। তার একটি আয়াত হচ্ছে এটি যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, মানে পীরের সাথে হয়ে যাও। পীর সত্যবাদী? আরে সবচেয়ে বড় মিথ্যুককে বললাম যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। আল্লাহ পীর মরিদি ধর্ম নাজল করেছেন, এই কথাটি তো মিথ্যা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর মরিদি তরিকা চালু করেছে, এই কথাটি তো মিথ্যা। তো রসুল মিথ্যা কথা বলে। সাহাবায়ে কেরাম কেউ পীর ছিল, কেউ মরিদ ছিল, কেউ যদি বলে তো এই কথাটি তো মিথ্যা। তাহলে আল্লাহ বললেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পীর নিযুক্ত করলেন না, বা বললেন না যে আমার পরে অমুক পীর হবে আর তোমরা তার মুরিদ হইও। আর কোন সাহাবীকে পীর বলে খুঁজে পাওয়া যায় না, আর সাহাবীরা কারো মুরিদ হয়েছে এইটাও খুঁজে পাওয়া যায় না। বোঝা গেছে? আর আপনি বলছেন যে পীর ধরার অকাট্য দলিল, তাহলে কি করলেন আপনি? আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বললেন না? তো সবচেয়ে বড় মিথ্যুক হচ্ছে এরা, যারা ধর্মের অপব্যাখ্যা করে থাকে, ধর্মের ক্ষেত্রে মানুষকে মিসগাইড করে, বিভ্রান্ত করে, ভুল কথা বলে। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সম্পর্কে সহিহ মুসলিম হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে মিথ্যা কথা বলবে। যে পীর ধরা ইসলামে আছে, পীরের মুরিদ হতেই হবে, যার পীর নেই তার পীর শয়তান, এগুলি তো ধর্ম শিখেছেন দেশে। যদি আল্লাহ সঠিকটা না জানে তো এই ধর্মে বিশ্বাসী, যার পীর নেই তার পীর শয়তান, এটাই তাদের কিতাবে আছে। আর ওগুলি পড়তেন একসময় ধর্মীয় পুস্তক বলে। এ কথা কোরআনে আছে, হাদিসে আছে? কোন একটা হাদিস আছে যার পীর নেই তার পীর শয়তান? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যেই ব্যক্তি আমার সম্পর্কে মানে রাসূলুল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বললো জেনে শুনে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার জায়গা জাহান্নামে তৈরি করে নিক। তার জায়গা জাহান্নামে, জান্নাতে তার জায়গা নেই, সিট নেই। মাকাদ মানে সিট, মাকাদ মানে সিট হয়। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সূরা তাওবার আয়াত নম্বর 119, সত্যবাদীদের সাথে হও, মানে যারা আল্লাহ সম্পর্কে সত্যবাদী, যারা সহি আকীদা মানহাজের লোক, তারা হচ্ছে সত্যবাদী। কারণ কোরআন হাদিসে যা আছে তাই বয়ান করে, বিনা দলিল একটি কথা বলে, বিনা দলিলে কোনো কথাই বিশ্বাস করে না। আর দলিল হচ্ছে আল্লাহর কথা, রাসূলের কথা, বাস। কথা বুঝতে পারছেন না? এরা হচ্ছে সত্যবাদী, ওদের সাথে থাকো। তাহলে তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারা হচ্ছে আহলুল হাদিস, তারা সালাফদের অনুসারী। সাহাবায়ে কেরামদের জামানায় যে ধর্ম ছিল, দিন ছিল, ইসলাম ছিল, সেই ইসলামের অনুসারী, তাদের সাথে হয়ে যাও। আর তারপরে সমাজে মিথ্যুকও আছে আর সত্যবাদীরাও আছে। তো যারা সত্যবাদী, সমাজের সত্য কথা বলে, সত্য আচরণ করে, ন্যায় নীতি অবলম্বন করে, দুর্নীতি করে, তাদের সাথে থাকো, তাদের সাথে চলাফেরা রাখো। যারা সৎ লোক তাদেরকে দাওয়াত দাও, তাদের সাথে আত্মীয়তা করো। অকুনু মা'আস সাদিকিন। আশা করি আয়াতটির অর্থ বুঝেছেন। ওমা ইউনহা আনিল কাযিব, আর যে নিষেধ করা হয়েছে মিথ্যাচার থেকে, শরীয়তে মিথ্যা কথাবার্তা বলা, মিথ্যা আচরণ করা কি নিষিদ্ধ। নিষিদ্ধ মানে তাহলে হারাম নাই? নিষিদ্ধ কথাটি ব্যাপক, হ্যাঁ, আর হারাম কথাটি একটু শক্ত লাগছে শুনে, হ্যাঁ, কিন্তু একই জিনিস। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ। তো মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ করা, হ্যাঁ, মিথ্যা কথা কেউ মুখে বললো না, কিন্তু মিথ্যা রিপোর্ট দিল, বুঝছেন না? আপনি মুখে বললেন না, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছে আপনার বস, হ্যাঁ, আপনার ম্যানেজার, যে কোথায় আছো, দিলেন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন যে আমি অমুক জায়গায় আছি, লিখলেন মিথ্যা, বুঝছেন না? ডিউটিতে আপনি হাজিরা মারলেন আর বাইরে ঘুরে বেড়াচ্ছেন, মুখে তো মিথ্যা কথা বললেন না, কিন্তু আপনার হাজিরা শো করছে কি যে আপনি ডিউটিতে আছেন, অন ডিউটি আছেন, কিন্তু আপনি ডিউটির বাইরে ঘোরাফেরা করছেন, নিজের কাজ করে বেড়াচ্ছেন। তো মিথ্যুক না আপনি? আপনার কোম্পানির গাড়ি আর আপনাকে অনুমতি দেওয়া হয়নি আপনার নিজের স্বার্থে ব্যবহার করতে, আর সেই গাড়ি নিয়ে আপনি নিজের কাজ করে বেড়াচ্ছেন। শুধু নিজের কাজ না, আমি তো এমন লোক জানতাম
যে যেই প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানের গাড়ি দিয়ে পিক আপ দিয়ে সে ভাড়া মারত, ভাড়া মারা পর্যন্ত। জি, আপনি মুখে মিথ্যা কথা বলছেন না, কিন্তু কাজে তো মিথ্যাচার করছেন আপনি। শুধু মিথ্যা কথা বলা নয়, মিথ্যা কথা বলা যেমন হারাম, তবে মিথ্যা আচার আচরণ হারাম, মিথ্যা লিখা হারাম, মিথ্যা আচরণ করা হারাম। জি। ওমায়ুন হানিল কাযিব 6094 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। এই হাদিসটি একটু সংক্ষেপে আছে, কারো মুখস্থ আছে এই হাদিসটি? যারা বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়ের একটু সিনিয়র বক্তব্য করছেন, হাদিসটা তো মুখস্থ থাকার কথা, কারণ সততার উপরে যখনই আলোচনা করবেন প্রথমে এই হাদিসটি আসবে। হ্যাঁ, রিয়াজুস সালেহিন যখন খুলবেন, হ্যাঁ, সততার বেশ কিছু আয়াত, আর তারপরে তখন প্রথম হাদিসই এটি, আলাইকুম বিসসিদকি। হ্যাঁ, আলাইকুম দিয়ে শুরু হয়েছে, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। এখানে আলাইকুম বিসসিদক এই বাক্যটি নেই। তারপরে শেষ অংশে মিথ্যাচার সম্পর্কে ওয়াইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর। কিন্তু প্রসিদ্ধ যে হাদিসটি তাতে রয়েছে কি আর একটি বাক্য অতিরিক্ত রয়েছে, ওয়া ইয়াকুম আল কাযিব, সাবধান মিথ্যাচার থেকে, মিথ্যা আচরণ থেকে, মিথ্যা কথা থেকে, মিথ্যা কাজ থেকে। তো ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, তাহলে সহিহ বুখারীতে এখানে হাদিসটি সংক্ষেপে রয়েছে, একটি করে বাক্য, সত্যবাদী হওয়ার ক্ষেত্রে একটি বাক্য, আর মিথ্যাচার থেকে সতর্ক করার ক্ষেত্রে আরেকটি বাক্য, দুটি বাক্য এখানে সংক্ষিপ্ত করা হয়েছে, মানে নেই এখানে। আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে আঁকড়ে ধরো, মানে সবসময় সততার আচরণ করবে। কেন? ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা, সত্য কথা, সত্য কাজ মানুষকে নেকির দিকে নিয়ে যায়। যত সত্য কথা বলবেন তত আপনি নেকির দিকে এগিয়ে যাবেন। দেখেন, নেকিকে টেনে নিয়ে আসে, আর গুনাহকে টেনে নিয়ে আসে, পাপকে টেনে নিয়ে আসে। এক পাপ করার কারণে কয়েকটা পাপ করতে হয়। যখন আপনি একটা পাপ করলেন যে আপনি ডিউটি ঠিকভাবে করছেন না, একটা পাপ হইল না? তখন আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন আপনি মিথ্যা বললেন, আর একটা পাপ হইল। এবার দেখা যাবে যে এক পাপ কয়েকটা পাপকে টেনে নিয়ে আসে। এই জন্য যারা বিভিন্ন পাপে জড়িয়ে যায়, একটা পাপকে ঢাকার জন্য বহু অপরাধ করে ফেলে, অনেক সময় খুন করে ফেলে। ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সততা নিয়ে যায়। হাদা ইয়াহদি মানে রাস্তা দেখানো বা নিয়ে যাওয়া, গন্তব্যস্থানে পৌঁছানো। দুটি অর্থ হয়, হেদায়েতের দুটি অর্থ হয়। হেদায়েত মানে রাস্তা দেখানো হয়, পথ প্রদর্শন করা, আর হেদায়েত মানে হয় গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া, দুটোই অর্থ হয়। শুনেছেন এর আগে কোনদিন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, মানে শুধু দেখিয়ে দিলেন, গন্তব্য স্থানে পৌঁছো আর না পৌঁছো নাকি? না, আপনি গন্তব্য স্থানে পৌঁছিতে চান, জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও, এটা হচ্ছে অর্থ। রাস্তা দেখানো দুই রকম হয়। একটু দুনিয়ার উদাহরণ দিয়ে বলি। এটা অপরিচিত লোক, দাম্মাম সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, বা এখান থেকে রিয়াজ বেরিয়ে যাবে, কোথাও যাবে বা বাহরাইন যাবে, ওর রাস্তাঘাট আইডিয়া নেই। আমাদের তো মোটামুটি জানা আছে যে কোন দিক দিয়ে গেলে কোথায় চলে যাব, যারা এখানে আছেন অথবা ড্রাইভ করেন। তো সেই লোক আপনাকে জিজ্ঞেস করছে, তখন আপনি এখানের মসজিদের পাশে দাঁড়িয়ে বললেন যে এখান থেকে যাবেন 2-3টে সিগন্যালের পরে, তারপরে ডান দিকে যাবেন, না হয় বাম দিকে যাবেন, আর এই করে তারপরে সোজা টান দেবেন। বলছেন না? অথচ এখানে দাঁড়িয়ে থাকলেন। এটার নাম কি? আরবিতে হেদায়েত মানে গাইড করা। হেদায়েত মানে গাইড করা। গাইড তো করলেন আপনি, কিন্তু শুধু রাস্তা দেখালেন, আর একজন লোক সে দেখলো যে আমি তো ফ্রি আছি, হ্যাঁ, অথবা আমি আরো বেশি নেকি করব। এই লোকটিকে রাস্তা দেখিয়ে দেওয়া হইল, এতে সে আবার রাস্তা হারিয়ে দিতে পারে। আর আসলে এমনটা হয়, যখন এই জিপিএস ছিল না তখন কত যে রাস্তা হারিয়েছি। একবার খাবজি বক্তব্য করতে গিয়েছি, অথচ খাবজি একটা ছোট্ট শহর, একেবারে ছোট্ট শহর। এই খাবজিতে ইসলামিক সেন্টার পৌঁছার জন্য
যে আমাদেরকে গাইড করছে, মানে টেলিফোনে বলছে এই রাস্তার পর এই রাস্তায় ধরেন, এই রাস্তা ধরেন, ওগুলো ঠিক করে বুঝাই দিয়ে পারছে না। আল্লাহ 20 রিয়াল খরচ করেছি, তখন টেলিফোন যুগে 20 রিয়াল খরচ করেছি ওই 1 থেকে 2 কিলোমিটার পৌঁছিতে, 2 কিলোমিটার হবে হয়তো শহরে ঢোকার পরে, আর তারপরে গিয়ে কোনো রকম করে পৌঁছেছি। তাহলে যে রাস্তা দেখাচ্ছে সে যদি এক্সপার্ট না হয় তাহলে বোঝা যাচ্ছে না ওর কথা, হ্যাঁ, এলোমেলো কথাবার্তা, বুঝছেন। কিন্তু যদি আপনাকে এমনভাবে গাইড করে যে যখনই বললেন যে ভাই আমি এখান থেকে কোথায় যাব, রিয়াদ যাব, তো বলছে রিয়াদ যাবেন, কেন আমিও রিয়াদ যাব, হ্যাঁ ভালোই হইল, আর আমার রাস্তা চেনা আছে, আপনি কোনো চিন্তা করবেন না। গাড়িতে বসলো আর তারপর রিয়াদ কোথায় যাবে, বলছে বাথা যাবো, চলো বাথাতে নামিয়ে দিয়ে তারপরে আমি বাসা যাবো, বাথাতে নামিয়ে দিয়ে তারপরে বাসা টান দিল, আর হারাবেন আপনি, আর রাস্তা হারাবেন। এটা হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। বললাম না যে হেদায়েতের দুটো অর্থ হয়। হেদায়েত মানে একটা হচ্ছে রাস্তা বাতলিয়ে দেওয়া, আর একটি হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ যাকে চান সরল পথের গন্তব্য স্থানে পৌঁছে দেন। আল্লাহ যদি হেদায়েত করে দেয় তো বিভ্রান্তির সম্ভাবনা নেই, বুঝছেন না। কিন্তু আমার হেদায়েত করা, আমি অনেক ভালো কথাই বললাম আপনাকে, কত না উপদেশ দিলাম, কিন্তু তারপরেও বিভ্রান্ত হয়ে গেলেন, কারণ আমার ক্ষমতা নেই যে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেব। আমার রাস্তা দেখানোর ক্ষমতা আছে, শুধু গাইড করার ক্ষমতা আছে, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানোর ক্ষমতা একমাত্র একক মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন। তো ইয়াহদি ইলাল বির মানে রাস্তা দেখায়, এ সততা রাস্তা দেখায় কিসের? নেকির রাস্তা দেখায়, মানে সত্য পথে থাকলে নেকি আর নেকি, একের পর এক আপনি ভালো পথে চলে, আরও আপনার প্রোগ্রেস হবে, উন্নতি হবে সততায়, নেকিতে নেকি বাড়তেই থাকবে। ওয়াইন্নাল বিররা, আর যখন আপনি নেক জীবন যাপন করবেন তো এই নেকি বা আপনার এই নেক জীবন যাপন কোথায় নিয়ে যাবে? ইহদি ইলাল জান্নাত, জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে বা জান্নাতে পৌঁছিয়ে দেবে। মানুষ যখন সৎ হয় তো জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুনিশ্চিত। জি। ওয়াইন্নার রাজুল লা ইয়াসদুকু, আর মানুষ সত্য কথা বলতে থাকে। দেখেন, সত্য কথা 2-4 দিন বললে হবে না, 2-4টা ক্ষেত্রে বললে হবে না, সার্বিক ক্ষেত্রে সততা লাগবে। মানুষ যখন নিয়মিত সততা অবলম্বন করে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আপনি স্ত্রীর সাথে সততা অবলম্বন করছেন, ছেলে মেয়েদের সাথে সত্য কথা বলছেন, আত্মীয় স্বজনদের সাথে সত্য কথা বলছেন, আপনি যেখানে যার সাথে চলছেন, মুসলিম অমুসলিমদের সাথেও আপনি সত্য কথা বলছেন। মানুষ যখন সত্য কথা বলতেই থাকে, সততার আচরণ করতে থাকে, ওয়াতাহাররাল কাযিব, অন্য রিওয়ায়াতে রয়েছে, এখানে নেই, সংক্ষেপ করে ওয়াতাহারাল কাযিব এবং ওয়াতাহাররাস সিদক, সততার কথা চলছে যেহেতু, ওয়াতাহাররাস ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু, মানুষ সততা অবলম্বন করতে থাকে, সত্য কথা বলতেই থাকে, ওয়াতাহাররাস সিদকা, এবং সততাকে তলাশ করে, সততার জীবন তলাশ করে। যারা ভালো মানুষ তারা কখনো মিথ্যার ধারে কাছে যাবে না, সবসময় সততার জীবনযাপনের চেষ্টা করবে। হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, অন্য রিওয়ায়াতে রয়েছে, এখানে হচ্ছে হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, আল্লাহর কাছে সে তখন সিদ্দিকের মর্যাদায় পৌঁছে যায়। সিদ্দিক মহাসত্যবাদী, মহাসত্যবাদী সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে সিদ্দিকিন। এই না যে শুধু সাহাবীরা সিদ্দিক, প্রতিটি যুগের সিদ্দিক রয়েছে, কিন্তু সিদ্দিকের সংখ্যা একেবারে কম রয়েছে। নবী রসুলগণের পরে মর্যাদা হচ্ছে সিদ্দিকদের। কেমন করে বুঝলাম? কারণ কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে, ওমাইয়ুতিউর রাসূলা ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, যারা জান্নাতীর তাদের 4টি শ্রেণীর কথা আল্লাহ বর্ণনা করেছেন। প্রথম শ্রেণী জান্নাতি হচ্ছে নবী রসুলগণ, দ্বিতীয় শ্রেণী জান্নাতি হচ্ছে যারা মহাসত্যবাদী সিদ্দিকিন, আর তৃতীয় শ্রেণীর জান্নাতি হচ্ছে সোহাদা, মানে যারা আল্লাহ রাস্তার শহীদ হয়েছেন, আর দ্বিতীয় তাফসীর হচ্ছে ওলামা, কারণ তারাই আল্লাহর তৌহিদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের তারা শাহাদাত দিয়ে থাকেন, যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমুন বিল কিসত, যারা জ্ঞানী কোরআন সুন্নাহ সম্পর্কে ওহী সম্পর্কে তারাই আল্লাহর ওয়াহদানিয়ত একত্বের সাক্ষ্য প্রদান করে থাকে, ফেরেশতার পরে আর আল্লাহর পরে।
এই আয়াত প্রমাণ করে। এই আয়াতের আলোকে সোহাদা মানে ওলামা, তাহলে আলেমদের মর্যাদা কয় নম্বরে? 3 নম্বরে, সিদ্দিকিনদের পরে। জি, কারণ অধিকাংশ আলেম সিদ্দিকের মর্যাদা পৌঁছিতে পারবেন না, অল্প কিছু আলেম তারা সিদ্দিকদের মর্যাদা পৌঁছিবে। জি, আমার অনুমান ভিত্তিক না বলে ধরেন একটু উদাহরণস্বরূপ বলতে পারেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, ইমাম আহমদ, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, হ্যাঁ, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, এই ধরনেরগুলো বলতে পারি। বা এছাড়াও হইতে পারে আমাদের সমাজ, আমাদের দেশে হইতে পারে একজন মানুষ সবসময় হালাল খায়, আলেম মানে যে হালাল খাচ্ছে পুরোপুরি বলা যাবে না, তাই না? অনেক আলেম আছে হারামের সংমিশ্রণ আছে, হয়তো তাকওয়ায় ঘাটতি আছে, তাহলে সিদ্দিক কি করে হবে? শুধু আলেম হয়ে গেলে হবে না। যদিও ফরজ ওয়াজিব ঠিক আছে, হারাম নাজাত কাবিরা থেকে বেঁচে আছে, কিন্তু মেলা সাগিরা আছে, হয়তো মেলা ক্ষেত্রে গাফিলতি আছে, হয়তো সুন্নত নফলে ঘাটতি আছে, হয়তো মেলা। জি, সিদ্দিকিন, তারপরে ওলামা, সোহাদা, আর তারপরে 4 নম্বরে হচ্ছে অসলেহীন, আর যারা নেক লোক, ভালো মানুষ, সাধারণ জনগণ, তারা আলেম না, কোরআন হাদিসের তেমন এলেম নেই, প্রাথমিক পর্যায়ের জ্ঞান আছে যতটা, তা আল্লাহর ইবাদত করতে পারবে, বন্দী করতে পারবে, কিন্তু তারা পরেজগার মানুষ, হারাম থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, আর হারাম নাজায়েজে লিপ্ত থাকে না, কাবিরা থেকে বেঁচে আছে, আর যদি ভুল হয় তো সাথে সাথে তওবা করছে, এরা হচ্ছে সলেহীন। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতি। আর এর নিচে যদি নেমে যায় যে অহরহ কাবিরা গোনা হচ্ছে, বা কাবিরা গোনা হচ্ছে তওবা করলো না, ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছে, সংশোধন করে তওবা করলো না, ফজর ছুটে গেল আর তার সূর্য উঠিয়েই দিল একবারে, তাহলে সলেহীনও না, তখন ফাসেকিন, তখন তার নাম হয়ে যাবে কি? ফাসেকিন। আর তার নিচে হচ্ছে কাফেরিন। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণী বললাম? হ্যাঁ, 6 শ্রেণী হয়ে যায়। তাহলে ফাসেকিন যদি বড় ফাসেক না হয়, মানে কাবিরা গুনাহে লিপ্ত কিন্তু মুসলিম, তাহলে সাজা শাস্তি পেয়েও জান্নাত পাবে। আর যদি কাফেরিন মুশরিকিন হয় তাহলে জান্নাত আল্লাহ হারাম করেছেন। আর বাকি ওপরে যে 4 শ্রেণীর মানুষ রয়েছে, নবীনা, সিদ্দিকিনা, সোহাদা আর সালেহিন, তারা জান্নাতে ইনশাআল্লাহ। তো হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, আল্লাহর কাছে মহাসত্যবাদী বলে গণ্য হবে, বা সত্যবাদীদের মর্যাদায় উন্নীত হয়ে যাবে যখন মানুষ সব সময় সততার জীবনযাপন করে। ওয়াইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, অন্য রিওয়ায়াতে কি রয়েছে বললাম, ওয়াইয়াকুম আল কাযিব, সাবধান তোমরা মিথ্যাচার থেকে, মিথ্যা আচরণ থেকে, মিথ্যার ধারে কাছে থাকবে না। কেন? ফাইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে নিয়ে যায়। ফুজুর মানে ফসুক, এই জন্য আমাদের ভাষাতেও এই কথাটি আছে, এই লোকটি তো ফাসেক, ফাজের, বলছেন না? ফাসেকও বলছেন আর ফাজের বলছেন। হ্যাঁ, উলায়েকা হুমুল কাফারাতুল ফাজারা, ফাজের বহু বচন ফাজারা। ফাসেক, ফাজের মানে পাপিষ্ট, ফাসেক মানেও নাফরমান, আর ফাজের মানে পাপিষ্ট। তো মানুষ যখন মিথ্যাচার করে তখন কি হয়ে যায়? ইহাদিয়াল ফুজুর, মিথ্যাচার মানুষকে পাপের জীবনের দিকে নিয়ে যায়। কারণ এক মিথ্যা আর এক মিথ্যার দিকে নিয়ে যায়, আর এক হারামের দিকে নিয়ে যায়। যারা মিথ্যা কথা বলে, আমি দেখেছি অনেক লোককে এক সময় 2-4টা মিথ্যা কথা বলতো, এখন শতকরা 50-60টা কি 80টা মিথ্যা, ও বিশ্বাসই করা মুশকিল। এমন লোকের সাথে আমাদের পাল্লা পড়েছে, মানে জানি ওদেরকে, যে ওদের কথা আমরা বিশ্বাসই করতে পারি না, বিশ্বাসই করি না আমরা, বুঝছেন না? জি, এগুলো অভিজ্ঞতা থেকে জানা যায়। এটা বিয়ে শাদীর ব্যাপার এসছে, আর জিজ্ঞেস করছেন যে ওই ছেলেটা এরকম, ছেলেটা সম্পর্কে আছে, বলো তো নামাজ পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে পড়ে পড়ে। অন্য লোক বলছে না, একেবারে নামাজ পড়ে না, তো কি বলবেন ওকে? আরে তোমার কোন স্বার্থ, কোন টাকা পয়সা পেয়ে গেলে এই সার্টিফিকেট দিয়ে যে নামাজ পড়ে? কথা বলছেন না? একটা উদাহরণ। জি, এরকম বহু লোক আছে আমাদের সমাজে। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত হয়তো পড়ে, হ্যাঁ, দিনে 1-2 বার পড়ে, ওকে দিল নামাজি বানিয়ে, তো মিথ্যুক না? জি, সত্যবাদী তো সেই ব্যক্তি। আপনাকে জিজ্ঞেস করছে একজন মানুষ, ধার্মিক লোক, তার মেয়ে আমানত তুলে দেবে সেই জন্য যে ছেলেটি নামাজি কিনা, মানে ফজর পড়ছে কিনা।
ফজর পড়েন আর নামাজি বলে দেবেন আপনি, হারাম আপনার জন্য কথা বলা। এই সার্টিফিকেট দাও, সার্টিফিকেট দিচ্ছেন আপনি। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ কোথায় নিয়ে যায়? জাহান্নামে ঠেলে দেয়, জাহান্নামের রাস্তা দেখিয়ে দেয়। মানুষ যখন পাপ করতে থাকে তখন জাহান্নামে চলে যায়, স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক। ওয়াইন রাজুল লা ইয়াকযিব, আর মানুষ মিথ্যাচার করতেই থাকে, যত মিথ্যা বলবে তত আল্লাহ থেকে দূরে হয়ে যাবে, হ্যাঁ, আল্লাহর দিন থেকে দূরে হয়ে যাবে, জান্নাত থেকে দূরে হয়ে যাবে, জাহান্নামের কাছাকাছি হয়ে যাবে। ওয়াইন রাজুল লা ইয়াকযিব, আর মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা মিথ্যাচার করতেই থাকে। ওয়াতাহাররাল কাযিব, অন্য রিওয়ায়াত রয়েছে, আর মিথ্যাচার তলাশ করতে থাকে, যেখানে সুযোগ আসবে সেখানে মিথ্যা কথা বলে দেবে, সুযোগ আসলে মিথ্যা, চান্স মিথ্যা বলে দিয়ে আমি একটু আরাম করি, মিথ্যা কথা বলে দিয়ে স্বার্থ হাসিল করি। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ কাযযাবান, ওর এত বেশি মিথ্যাচারের কারণে আল্লাহর কাছে আমলনামায় সে মিথ্যাবাদী বলে তাকে লিখে দেওয়া হয়, ঘোষিত হয়। আল্লাহ ঘোষণা করে দেয় এ হচ্ছে তার আমলনামায়, তার রেজাল্ট লিখে দেওয়া হয় যে হচ্ছে কি কাযযাব, মিথ্যুক। 6095 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি, অন্য riwayate রয়েছে 4টি। জি, তো একটি অপরটির সাথে সাংঘর্ষিক নয়, কারণ 4-এর মধ্যে 3 শামিল আছে, ঠিক না? 3টি যদি থাকে, দোষ থাকে কার মধ্যে, তাহলে তার মধ্যে মোনাফিকি আপনার 4-এর মধ্যে 3 আছে, আর কার মধ্যে 4 থাকে তো ফুল আছে, ঠিক আছে? কার মধ্যে 2টো যদি থাকে, 3টি নাই, দোষ আছে 2টি, তো তার মধ্যেও মোনাফিক আছে, কিন্তু আর একটু কম হইল একটি বদচরিত্র আছে, বদখাসলত আছে, তাহলে তার মধ্যে একটি মোনাফিকের লক্ষণ আছে, এইরকম। তো বড় সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কি থাকে, শামিল থাকে। যেমন কারো পকেটে যদি 100 রিয়াল থাকে আর বলে ভাই আপনার কাছে 10 টাকা আছে, বলছে হ্যাঁ আছে, তারপরে সে 100 টাকা বের করছে, বলছে আপনি তো মিথ্যা কথা বললেন, আপনি বললেন যে 10 টাকা আছে, আমার তো 100 টাকা আছে, বলবেন নাকি? বলা ঠিক হবে? ভাই আপনি 10 টাকা জিজ্ঞাসা করেন, তো 10 টাকা আছে আমার কাছে, 10 টাকা, ঠিক ওই রকমই। এই জন্য উদাহরণ দিলাম যে বড় সংখ্যার মধ্যে ছোট সংখ্যা শামিল থাকে, এই জন্য 2টো হাদিস সাংঘর্ষিক নয়। জি, আয়াতুল মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি, এই 3টি যদি থাকে তো অনেকটাই মুনাফিক। কিন্তু এই মুনাফিক কিরকম মুনাফিক? মুনাফিক কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। কি? আমলের, কর্মগত মুনাফিক, বিশ্বাসের মুনাফিক। বিশ্বাসের মুনাফিক যে আল্লাহ পরকালে বিশ্বাসী না, কিন্তু বলছে আমি মুসলিম। যেমন আমাদের সমাজে নাস্তিকগুলো যারা আছে বা সেকুলার, ওরা কি বলছে আপনাকে? আমি হিন্দু। কখনো জীবনে বলবেন না আমি হিন্দু, বলে আমি খ্রিস্টান, ওটাও বলবেন না। মুসলিম, ভোটের সময় টুপি পাঞ্জাবি লাগিয়ে চলে আসবে, হয়তো স্বার্থ যখন থাকবে তখন চলে আসবে, মানুষের জনপ্রিয়তা লাভের জন্য, ভালোবাসা নেওয়ার জন্য, বন্যাতে ডুবে ডুবে সে হাজির হয়ে যাবে হয়তো, বুঝতে পারছেন? কিন্তু মাঝে মধ্যেই কুফরি কথা তাদের জবান দিয়ে বেরিয়ে যায়, আমরা শরিয়াতে বিশ্বাসী না। বলছে না আমাদের দেশে মৌলবাদী বলে বড় ভয় আছে আমাদের। মৌলবাদী কাদেরকে বলছে? ধার্মিক লোকদেরকে বলছে। ধার্মিক লোক দেখলে ভয়, কাফের দেখলে ওদের ভয় লাগে না, ইহুদি নাসারা বলে ভয় লাগে না, কথা বোঝা গেছে? আল্লাহ দুশ্মন দেখে ভয় লাগে না, আল্লাহর দোস্ত দেখলে তোর ভয় লাগে বেশি। এরা মুনাফিক, আসলে আকীদার মুনাফিক, বিশ্বাসের, আল্লাহ পরকাল ওসব কিচ্ছু নেই তাদের। কিন্তু দুনিয়ার স্বার্থে মুসলিম সমাজে মুসলিম হিসাবে নিজেকে ফেস করছে তারা। তো আজকাল আমাদের দেশীয় ভাষায় যাদেরকে নাস্তিক বলছেন, এরাই হচ্ছে মুনাফিকিন। কিন্তু মুসলিম সমাজের এরা হচ্ছে কোরআন হাদিসের ভাষায় মুনাফিকিন। মদিনা ওদেরকে মুনাফিক বলা হয়তো, আর আজকালকার যেমন তো নাস্তিক। কিন্তু দেখেন, পাবলিক আপনারা নাস্তিক বলবেন না, এটা আপনাদের বাড়াবাড়ি হবে, কারণ আপনার এই জ্ঞান নেই।
একজন দক্ষ আলেম সেটা বলবেন যে এরা হচ্ছে মুনাফিক। হ্যাঁ, বুঝছেন না? আর দ্বিতীয় হচ্ছে আমলের মুনাফিক, মানে আল্লাহ পরকাল সব বিশ্বাস আছে তাদের, 5 ওয়াক্ত সালাতও আছে, শিরক কুফরি করে না, হ্যাঁ, নাস্তিকতায় বিশ্বাসী নয়, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী নয়, যে হিন্দু ধর্ম মুসলিম আর ইসলাম ধর্ম সমান, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম আর ইসলাম সবই সমান, এটা বলে তো কাফের, কোনো সন্দেহ নেই। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু কিছু আমল আচার আচরণে তার মুনাফিকের লক্ষণ পাওয়া যায়, বাকি ইসলামে সব ঠিক আছে। তারা হচ্ছে আমলগত মুনাফিক। যেমন এজাহাদ দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজ যাকাতও করছে, ওমরাও করছে, আর এইদিকে মিথ্যা কথা বলছে। টাকা ধার চাওয়ার সময় বলল ভাই 1 সপ্তাহ দিয়ে দেবো, কিন্তু ভিতরে আছে 1 সপ্তাহ কেন, কত সপ্তাহ যে যাবে আর দেখা যাবে, টাকাটা নিয়ে তো নেই, মুনাফিক, আমলের মুনাফিক। ওয়াদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। আমার কাছে এখানে একজন লোক 3 দিনের জন্য টাকা ধার নিয়েছিল, আজকে 15-20 বছর আগে, মাত্র 3 দিন, বৃহস্পতিবার অথবা বুধবারে টাকাটা ধার নিচ্ছে, আর তা বলছে শনিবারে দিয়ে দেবো। তারপর 5 বছর পরে টাকাটা দিয়েছে, তাও কিভাবে, সোজা আঙ্গুলে না, বুঝতে পারছেন না? এখান থেকে হিজরত করে আলহাসা চলে গেছে। এরকম চরিত্রের মানুষ আমাদের মুসলিম সমাজে আছে, আস্তাগফিরুল্লাহ। তাও আমার সাথে তো আপনাদের সাথে কি না করতে পারে, আলহাসা চলে গেছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে, টেলিফোনও বদলে ফেলেছে। তো তারপর একদিন আলহাসা থেকে একজন দায়ী ছিলেন, ওখানে চলে গেছেন দেশে উনি। তো উনি আসছেন এখানে, তো গল্পতে গল্প বললাম যে আপনার ওইখানে লেডিজ মার্কেটে একটা ছেলে আছে এরকম, আমার কাছ থেকে 4-5 বছর ছিল টাকাটা নিয়ে গেছে। তাই নাকি, আপনার টাকা নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখছি। বললে আমি ইসলামী সেন্টারের গাড়িতে যাব, গাড়ি নিয়ে যাব, আর যাওয়ার পর একটা ওয়ার্নিং দিয়ে আসবো যে টাকা ইসলামী সেন্টারে পৌঁছে যাবে, আর না হলে তোমার খবর আছে, পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে যাবো। একদিন গিয়ে বলে চলেছে, পরের দিন টাকা তাকে ইসলামী সেন্টার দিয়ে গেছে 5 বছর পরে। এটা সবচাইতে মানে 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 আজব ঘটনা আর কি। তারপরে সাথে সাথে ওই শেখ ফোন দিচ্ছে যে শেখ আপনার টাকা আমার কাছে মজুদ আছে, কীভাবে পাঠাবো? বললাম যে 5 বছর যখন ওর কাছে থেকেছে, 5 বছর আপনার কাছে থাক, সমস্যা নেই, থাক, সমস্যা নেই, থাক 5 বছর, সমস্যা নেই। যে কেউ আসবে তখন আমি বলবো, অথবা কেউ আসলে বিশ্বস্ত ব্যক্তি তার হাতে দিয়ে পাঠিয়ে দেয়। তারপরে মনে হয় 15 দিন 20 দিনের মধ্যে টাকাটা আমার কাছে পৌঁছেছে। আর এক লোক আমার কাছে টাকা ধার নিয়েছে, সে টাকা ধার নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু টাকা দেয় না। চিন্তা করছি 500টা রিয়াল চাইবো, এত ছোট লোক তো আমি না যে 2-4-500টা রিয়াল চাইবো, অথচ 2005 অথবা 8-এর ঘটনা। সেই সময় রমজান মাস একদিন ছিল, রমজান মাসে আমাকে ওই আপনার আছে নেভাল একাডেমি, ওই জোবাইল ঢুকতে রাসুলগার ওইদিকে, তো আপনার যারা আপনার কি বলে ওদেরকে, নৌবাহিনী বলে না, নৌবাহিনীর ওখানে বাংলাদেশে বেশ কিছু আছে, মসজিদে বক্তব্য দুপুরবেলা জোহরের সালাতে, তা আমাকে নিয়ে গেছে। সেনাবাহিনীর পোশাকে এসছে, সেনাবাহিনীর আপনার গাড়িতে, আর তারপরে আমাকে নিয়ে গেছে, তারপর ফিরিয়ে দিয়েছে ঠিক আসরের সময়, ফিরিয়ে দিয়েছে ইসলামিক সেন্টারের কাছেই। তখন ওই দিকে ইসলামিক সেন্টার, পুরনো ইসলামিক সেন্টার ছিল। তো আমি দেখছি যে তার গাড়ি, সে ট্যাক্সি চালাইতো, লেমোজিন ট্যাক্সি চালাইতো, ওই লোক যে আমার কাছ থেকে টাকা নিয়েছে। তো তার গাড়িটা দেখছি, আমি মনে চিন্তা করলাম যে কি করবো এখন, একে বললে তো সাথে সাথে ওকে ধরে টাকাটা উঠিয়ে দেবো আমার কাছে, বলবো। পরে চিন্তা করলাম যে আমি তো জীবনে এরকম কাজ করিনি, এত নিচে নামিনি, যাক 500 টাকা যদি নাও দেয় তা আল্লাহ বহু কিছু দিবে আমাকে। ধরলাম না, ছেড়ে দিলাম। হয়ে গেছে 1-2 বছর বা 3 বছর হয়ে গেছে, ঠিক মনে নেই, কিন্তু কমপক্ষে 2 বছর হয়েছে। যাই হোক, তারপরে কিছুদিন পরে আল্লাহ ওকে হেদায়েত করেছেন নাকি ইসলামিক সেন্টারে এসে টাকাটা দিয়ে গেছে। বুঝতে পারছেন? হাদিস ওয়ালা হারাজ, এইরকম যে কত ঘটনা আছে। তো দুটো বললাম, এই জন্য সতর্ক সাবধান। আমি আপনাদেরকে বলছি, হিতাকাঙ্ক্ষী হয়ে যে কাউকে এইভাবে টাকা ধার দিবেন না,
টাকা হয় দান করে দিবেন, আর না হলে ধার দিলে অল্প করে দিবেন। যদি খেয়ে নেয়, মেরে নেয়, তো ব্যথা না লাগে। 100 থেকে 500 রিয়াল, ব্যাস, এর বেশি দিবেন না। 2000, 3000, 5000 দিয়ে দিলেন আর তারপর দিল না, তো আপনি ওই বিষ ফোড়ার ব্যথার মতো ব্যথিত থাকবেন, কিন্তু আপনার ব্যথা সারবে না, বুঝছেন না? বড়ই কষ্ট পাবেন। এই কাজ করবেন না। দান খেরাত করেন, আল্লাহ সন্তোষে যা দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন, গরিবকে দেবেন। পয়সাওয়ালাকে দান খেরাত করার দরকার নেই। আপনার টাকা নিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে আর বড় লোক হবে, সেই জন্য ধার দেবেন, ওই রকম শ্রেণীর লোককে ধার দেবেন। ভালো মানুষ নামাজিকে ধার দেবেন, বেনামাজিকে দেবেন না। তো মুনাফিকের একটি লক্ষণ কি? কথা বললে মিথ্যা বললে, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ও তুমি না খানা, আর আমানত রাখলে খেয়ানত করে। আমানত দিলে খেয়ানত করে, টাকা পয়সা আমানত রেখেছে, তারপরে বেমানি করে দিল। অথবা বলে যে না না, এত টাকা তো নেয়, আপনাকে তো দিয়ে দিয়েছি, কয়েকবার নিয়েছেন, এত টাকা আছে। আমার এরকম ঘটেছে, একজনকে 50,000 ধার দিয়েছিলাম, আর তারপরে চিন্তা করলাম, খুব ঘনিষ্ঠ মানুষ, এই 5,000 করে দিতে আছে। হঠাৎ করে একদিন বলছে যে হিসাব বলছে তাতে 5,000 টাকা মানে কম হয়ে যাচ্ছে আমার, যেটা আমার লিখাও আছে। পরে বলছেন না না না, আমি তো এত টাকা দিয়ে দিয়েছি। চিন্তা করলো যে 5,000 টাকার জন্য আবার এর সাথে আমি তর্ক করবো, যা 5,000 ছেড়ে দিল, ওটা দেশের 5,000, এখানকার 5,000 নয়। এই জন্য আমাকে কষ্ট তেমন লাগেনি, বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো আমানত দিলে খেয়ানত করা, ভাই, আমানত, যে কোনো আমানত। তারপরে পয়সার শুধু আমানত না, কথাবার্তা আমানত। আপনাকে একটি কথা বলা হলো যে এটি কথা সিক্রেট, আপনি বাইরে প্রচার করবেন না, আর চিন্তা করলেন যে না, এটা তো রাখা যাবে না, বলতে হবে মানুষকে, কথা বলছেন না, খেয়ানত করলেন আপনি। ভাই, আপনাকে আমি বিশ্বাস করে বললাম। অনেক সময় হয় যে হয়তো কোনো কারণবশত কোনো একজন ছাত্র ভাইয়ের একটু দোষ ত্রুটি আলোচনা করে দিয়েছি, যেন আপনি চিন্তা করলেন যে এই কথাটি ওকে বলতে হবে, কারণ ওর ভালোবাসাটা নিতে হবে, সেজন্য ওকে চুগলখড়ি করে দিলেন, আমানতে খেয়ানত করলেন। মজলিস হচ্ছে আমানত, মজলিস হচ্ছে আমার এমন কথা, যেই কথাতে মানুষের মাঝে দ্বন্দ্ব বাঁধতে পারে, বা তাকে কষ্ট হইতে পারে, তাকে বলবেন না, বলবেন না। কি ঝগড়া লাগতে পারে, বিবাদ হইতে পারে, মনোমালিন্য হইতে পারে, এটি আমানতে খেয়ানত, মজলিসে খেয়ানত করে। 6096 নম্বর হাদিস বর্ণনা করছেন সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এই কথা বলার আগে, এই হাদিসে যেহেতু 3টি লক্ষণ আসলো, আরেকটা হাদিসে 4টি লক্ষণ এসছে, ওখানে আরেকটি অতিরিক্ত আছে, কার মনে আছে? ওয়াইদা খাসামা ফাজারা, যদি কখনো তর্কাতর্কি বা ঝগড়া শুরু হয়, তখন অকথ্য ভাষা বলা শুরু করে, গাল ছাড়া কথা নেই, মুখ দিয়ে শুধু গাল বেরোয়, বুঝছেন না? এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আর ওই হাদিসে রয়েছে যে এই 4টি লক্ষণ যদি কারোর মধ্যে থাকে, তো সে হচ্ছে কানা মুনাফিকান খালিসান, যে পাক্কা মুনাফিক, মানে আমলের পাক্কা মুনাফিক, আকীদার না, আমলের পাক্কা মুনাফিক। এই 3টি, আর অতিরিক্ত ঝগড়া লাগলে ভাষা খারাপ করা। কারণ স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, আর যদি আপনি স্ত্রীকে গাল দেন, তাহলে জানতে হবে আপনি মুনাফিক, আপনার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। আপনার স্ত্রীর মুখ খুব খারাপ, একটু শাসন করলে আর তর্ক, একটু ঝগড়া, স্বামী স্ত্রীতে যদি কথা কাটাকাটি হয়, তো নোংরা ভাষায় গাল দিতে শুরু করে, তাহলে জানতে হবে যে মুনাফিকই চরিত্র আছে, মুনাফিকই আছে। এইরকম ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো সাথী সঙ্গী, যে কি হোক না কেন, এমনকি কাফের হোক না কেন, কাফেরকে গাল দেওয়া জায়েজ? উঠি জায়েজ না, আল্লাহ নিষেধ করেছেন। কাফেরদের দেবদেবীকে আল্লাহ গাল দিতে নিষেধ করেছেন কোরআনে কারীম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। জি, কোনো অমুসলিমকে গাল দেওয়া জায়েজ নাই, অমুসলিমদের দেবদেবীকে গাল দেওয়া জায়েজ নাই। জি, আল্লাহ নিষেধ করেছেন, কারণ তোমরা বাতিলকে গাল দেবে আর তারা হককে, আল্লাহকে গাল দেবে, তখন রিয়াকশনে, তো তোমার কারণে আল্লাহ গাল খেল। জি, অনেক সময় আপনি কাউকে গাল দিতে গিয়ে জোড়া গাল দিলেন, তখন আপনাকে বাপ তুলে মা তুলে গাল দিল, তো আপনার চরিত্রের দোষে আপনার মা গাল খেলো, আপনার বাপ গাল খেলো। জি, এটা আরো বড় গুনাহ এমনি গাল দেওয়ার চাইতে, যে আপনার কারণে আপনার মা
বাবার মানহানি হলো বা গাল খেলো। তো 6096 নম্বর হাদিস সামরা বিন জুদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাজুলাইনি, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম এবং জান্নাতের মেলা দৃশ্য দেখানো হয়েছিল। তার মধ্যে এটি একটি দৃশ্য ছিল। বলছে আমি দুইজন ব্যক্তিকে দেখলাম, আতায়ানি, তারা মানুষের রূপ ধরে আমার কাছে আসলেন। একজন জিবরাইল ছিলেন, একজন মিকাইল, দুই ফেরেশতা মানুষের রূপ ধরে এসেছেন। বা স্বপ্নে দেখেছেন, স্বপ্ন হইতে পারে, কিন্তু মেরাজের কথা ভাষ্যকার মনে বলেছেন মেরাজের ঘটনা তো দেখেছেন গায়বী দৃশ্য, আর স্বপ্নে বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের, জান্নাতের মেলা নিয়ামত, জাহান্নামের মেলা শাস্তির দৃশ্য, হ্যাঁ, বিভিন্ন পাপের কারণে এগুলো দেখানো হয়েছে। তো একটি পাপের কারণে জাহান্নামের শাস্তি হচ্ছে, এই দৃশ্য দেখিয়ে বলছেন এই দুই ফেরেশতা, কি বললেন, আল্লাযী রাআইতাহু, আপনি যে কিছুক্ষণ আগে দেখলেন যে ইয়শাক্কু সিদকুহু, একজন মানুষের গাল বা খুব সূক্ষ্ম গাল তো খাদ্দুন বলা হয়, আর সিদকুন শব্দটি এসছে, এটা হচ্ছে আপনার কষা, জানেন আপনারা কি বলেন এই সাইডটা, এইটা কি বলেন, হ্যাঁ এর নাম, হ্যাঁ গালেরই একটা অংশ, গালেরই অংশ। তো তার গালকে কি করা হচ্ছে, ফেড়ে দেওয়া হচ্ছে, লোহা দিয়ে, বাঁকা লোহা দিয়ে ফাড়া হচ্ছে এই লোককে, আর বারবার করে শাস্তি দেওয়া হচ্ছে। আবার যখন পুরো এখান থেকে ফেড়ে করে চিরে এখানে পৌঁছে দেওয়া হচ্ছে, তারপর আবার যখন শুরু করে তার আগে আবার ঠিক হয়ে গেছে, আবার এটা করা হচ্ছে, এটা করতে এটা ফাড়তে ফাড়তে এখানে আবার এটা ঠিক হয়ে যাচ্ছে, এই শাস্তি চলতি আছে। আল্লাহু আকবার। এই লোকের অপরাধ কিছু, ফাকাজ্জাবুন, সব মিথ্যাবাদী ছিল, মিথ্যা কথা বলতে, যখন তখন মিথ্যা কথা বলে, স্ত্রীকে মিথ্যা বলে, স্বামীকে মিথ্যা কথা বলে, ছেলে মেয়েকে মিথ্যা কথা বলে, বাপ মাকে মিথ্যা কথা বলে, আত্মীয় স্বজনদের সাথে মিথ্যা কথা বলে, ডিউটির জায়গাতে ফাঁকিবাজি করে মিথ্যা কথা বলে, যাদের মিথ্যা কথা বলা স্বভাবই বেশিরভাগই মিথ্যা কথা বলে, এ হচ্ছে মিথ্যুক। ইয়াকযিবু বিল কাযিবা, সে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আরো বেশি হয়েছে, গুজব রটানো। এমন একটা কথা খালি দেখলেন আর শেয়ার করে দিলেন, দেখলেন লাইক দিয়ে দিলেন, আপনি আর মিথ্যা প্রচার করলেন। আপনার এই শেয়ার করার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যত ছিল আর ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল সবার কাছে পৌঁছে গেল 1 সেকেন্ডের মধ্যে। এইরকম লোকের শাস্তি, বিশেষ করে যারা একটি কথা হয়তো এখানে চলছিল, নিয়ে গিয়ে সিকো মার্কেটে হাজার হাজার লোক হাজার, ওখানে গিয়ে গল্প করছে, সবাই তার কাছ থেকে শুনলো, আর বিভিন্ন এলাকা থেকে এসেছিল, গোটা দাম্মামে কথাটি পৌঁছে গেল, অথচ কথাটি মিথ্যা, গুজব ছিল, রটনা যেটাকে বলা হয়। এদের শাস্তি বলছে ফাকাজ্জাবুন, এ মিথ্যুক এমন ছিল, ইয়াকযিবু বিল কাযিবা, কোন একটি মিথ্যা কথা বলতো, তুহমাল আনহু, যেটি তার থেকে অন্যরা কি করতো, রটাতো, নিয়ে যেত। একজন আরেকজনের কাছ থেকে শুনে রটাতে শুরু করলো, এমন ভাবে রটতে শুরু করলো, রটনা হইলো হাত্তা তাবলুগাল আফাক, যে দুনিয়ার কোণে কোণে ছড়িয়ে পড়লো। ওই একটি মিথ্যা কথা মানুষের মুখে মুখে দুনিয়ার কোণে কোণে, আফাক মানে দুনিয়ার চারপাশে, দিগন্ত, দুনিয়ার কোণে কোণে পৌঁছে গেল। ফায়ুসনাউ বিহি ইয়াউমাল কিয়ামা, তাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে, তারপরে জান্নাত না হয় জাহান্নাম। যতদিন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়নি ততদিন এই শাস্তি কবরের জীবনে, মানে বারজাখী জীবনে, আত্মার জগতে, সিজ্জিনে চলতেই থাকবে। 70 নম্বর অধ্যায় বলছেন বাবুল হাদিস সালিহ, এই অধ্যায় হচ্ছে উত্তম আদর্শ সম্পর্কে বা উত্তম চরিত্র সম্পর্কে। 6097 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম আমাশ, যার নাম ছিল সুলাইমান ইবনে মেহরান। তিনি বলছেন সামিআতু শাকিকান, আমি শাকিক নামক তাবেঈ থেকে শুনেছি। তিনি বলছেন সামিআতু হুযায়ফা, আমি সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। ইয়াকুলু, তিনি বলেন, ইন্না আশবাহান নাসে দাল্লান ওয়া সামতান ওয়া হাদিয়ান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবনু উম্মে আবদিন, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদৃশ্য ছিল, দাল্লান মানে চালচলনে, ওয়াসামতান আচার আচরণে, ওয়াহাদিয়ান এবং আদর্শে চলাফেরাতে, কে, লাবনু উম্মে আবদ, উম্মে আবদের সন্তান, উম্মে আবদের ছেলে। উম্মে আবদের ছেলে কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা।
আবদুল্লাহর বাপের নাম ছিল মাসউদ, যে প্রখ্যাত সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার মাকে বলা হয়তো উম্মে আব্দ। তো এখানে মায়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে। উম্মে আব্দের ছেলে অর্থাৎ আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলাফেরা করতেন, তা হাঁটা চলাতে মনে হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, পেছন থেকে দেখলে মানে মিল থাকে না, একজন আরেকজনের সাথে মিল থাকে, বিশেষ করে বাপ ছেলে, মা ছেলে, মেয়ে, এগুলোর মধ্যে মিল থাকে, কিন্তু হ্যাঁ মিল থাকে। বা অনেক সময় বাপের সাথে না, কিন্তু নানার সাথে মিল আছে, দাদার সাথে আছে, চাচার সাথে মিল আছে, থাকে। জি, বিভিন্ন দিকে টান দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় না, কিন্তু আব্দুল মাসউদের চলাফেরা, আচার আচরণ, কথাবার্তায় খুব সদৃশ্য ছিল কার সাথে? বেরাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাথে। কার? ইবনে উম্মে আব্দের, আব্দুল মাসউদের। মিনহিনা ইয়াখরুজু মিন বাইতিহি, যখন বাড়ি থেকে বের হতেন ইবনে মাসউদ, তখন থেকে আমরা দেখতাম ইলা ইয়ারজা ইলাইহি, যতক্ষণ বাড়ি না ফিরেছে এমনটাই দেখতাম। আর পেছন থেকে দেখলে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চলাফেরা, আচার আচরণ, চলাফেরা, চাল চলন সব ওইরকম ছিল। বাকি বাড়িতে এসে কেমন থাকতো সেটা জানি না। বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হয়তো আলাদা, আর ইবনে মাসউদের জীবন আলাদা, নিঃসন্দেহে পার্থক্য তো অবশ্যই আছে। লা নাদরি, আমরা জানি না, মা ইয়াসনাউ ফি আহলিহি, তিনি পরিবারের সাথে কেমনটা করেন, এজা খালা, যখন পরিবারের সাথে একাকী হন। জি, খালা থেকে খালি, খালি শব্দটি কিন্তু বাংলাতেও আছে, আরবি, তাহলে খালি শব্দ কিন্তু আরবি শব্দ, খালি আছে, সিট খালি আছে বলতেন না, শব্দটি কিন্তু আরবি। জি, অনেক আরবি ভাষা আমাদের ভাষাতে বা বিভিন্ন ভাষাতে ঢুকে আছে, এক ভাষা আরেক ভাষার মধ্যে ঢুকে পড়ে। ৭১ নম্বর অধ্যায় আরেকটি হাদিস আছে, তাই না? ৬০৯৮ নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট বাণী হচ্ছে আল্লাহর কিতাব, কোরআনে কারীমের বাণী, আল্লাহর কালাম। ও আহসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে উত্তম আদর্শ, উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাদিয়ুন মানে আদর্শ। অনুবাদক, বাংলা অনুবাদক দেখলাম যে হাদিয়ুন না পড়ে হোদা পড়েছে। হ্যাঁ, তো হোদা পড়লে হোদা মানে হেদায়েত হয়, হোদাল লিল মুত্তাকিন, ঠিক না? সূরা বাকারার প্রথম দিকে কি রয়েছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ, হুদান লিল মুত্তাকিন, মানে আল্লাহ ভীরুদের জন্য দিক নির্দেশনা দানকারী। তো আহসানুল হুদা পড়ে নিয়ে সে অনুবাদ করেছে যে পথ প্রদর্শক। আহসানুল হাদি হাদি মুহাম্মদ, আহসানুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মানে দিক নির্দেশনা হচ্ছে সবচাইতে উত্তম দিক নির্দেশনা, কিন্তু এর চাইতে বেশি সূক্ষ্ম আর প্রসিদ্ধ অর্থ আগেরটি, যে হাদিয়ুন পড়বেন, আর হাদিয়ুন মানে হচ্ছে আদর্শ। ৭১ নম্বর অধ্যায় হচ্ছে বাবুস সাবরে ফিল আযা, এই অধ্যায় হচ্ছে কষ্টে ধৈর্য ধারণ করা। কেউ যদি কষ্ট দেয় তো সাথে সাথে রিয়াক্ট করতে হবে, প্রতিক্রিয়া দেখাইতে হবে। আর সে কষ্ট দিয়েছে, আমি কেন ছাড়বো তাকে? হ্যাঁ, না, ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিঃসন্দেহে যারা ধৈর্যশীল তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে বেহিসাব। বেগাইরি হিসাব মানে বেহিসাব, বিনা হিসাবে। তাহলে ধৈর্যের নেকি হচ্ছে বেহিসাব, আর রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে ধৈর্য ধারণ। খিদা লেগেছে তবু খাচ্ছেন না, পিপাসা লেগেছে তাও পিপাসা দূর করছেন না, আপনি পানি পান করছেন না। তারপরে যুবক মানুষ, স্ত্রী একবারে সাজগোজ করে আছে, তারপরে তার কাছে যাচ্ছেন না। প্রবাসী, দেশে গিয়েছেন, দিনের বেলা পৌঁছেছেন, সকালবেলা পৌঁছেছেন, সারাদিন ওই স্ত্রী ছেড়ে থাকা, নতুন বিয়ে করেছি, যেমন তেমন ধৈর্যের বিষয়। এই জন্য সিয়ামের মাসকে, রমজান মাসকে হাদিস কি ওয়াহুয়া শাহরুস সবরি, সবরের মাস, ধৈর্যের মাস। এই জন্য রোজার বদলা বেহিসাব দেওয়া হবে। ফেরেশতারাকে আল্লাহ লিখতে দেননি, নিজে স্বয়ং আল্লাহ দেবেন। আল্লাহ যখন স্বয়ং রোজার নেকি দেবেন, সিয়ামের নেকি দেবেন, তো বেহিসাব দেবেন, বিনা হিসাবে দেবেন, অফুরন্ত দেবেন। তাহলে রোজা হচ্ছে একটি ধৈর্য, আর ধৈর্য বহু রকমের ধৈর্য রয়েছে। বাপ মা জুলুম করছে, বাবা বিচার করছে, ধৈর্য ধারণ করা। ছেলে মেয়েরা খারাপ ব্যবহার করছে, ধৈর্য ধারণ করা। স্ত্রী খারাপ আচরণ করছে, ধৈর্য ধারণ করা। স্বামী খারাপ আচরণ করছে, ধৈর্য ধারণ করা। ভাই বেরাদর, আত্মীয় স্বজন, রুমমেট, কোম্পানির লোক, বস, মুদির, ম্যানেজার জুলম অত্যাচার করছে, ধৈর্য ধারণ করা।
বহু ক্ষেত্রে অমুসলিম জুলুম অত্যাচার করছে, কাফের মুসলিমদের ধৈর্য ধারণ করা, বোঝা গেছে না? বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, অসুখ বিসুখে ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া ইত্যাদি। আর্থিক সংকট, চাকরি নেই, কাজ নেই, কর্ম নেই, পয়সা নেই, ধৈর্য ধারণ করা, কত ক্ষেত্র রয়েছে ধৈর্য ধারণ। তারপরে ধৈর্য সবর হচ্ছে 3 প্রকারের। তো যারা সবর করবে, এই 3 প্রকার সবর যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ বেহিসাব অফুরন্ত নেকি দেবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা জুমারের আয়াত নম্বর 10, কোরআন কথা। নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে পরিপূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে, নেকি দেওয়া হবে বিনা হিসাবে, অফুরন্ত। আল্লাহু আকবার। 6099 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান আস-সুলামি তাবি। তিনি বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আহাদুন আও লাইসা শাইউন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ। কোন ব্যক্তি বা কোন বস্তু কষ্টের ওপর বেশি ধৈর্যশীল নয় যখন কষ্টের কথা মানুষ শোনে বা জানে, আল্লাহর চাইতে বেশি। অর্থাৎ আল্লাহ যতটা ধৈর্যশীল, কোন সৃষ্টি আল্লাহর এত ধৈর্যশীল না। আল্লাহকে কত কষ্ট দিচ্ছে চিন্তা করে দেখি। আল্লাহ সমস্ত কাফেরদের সংখ্যা বেশি না মুসলিমের সংখ্যা বেশি? আচ্ছা, মুসলিম সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি? তাহলে দুনিয়া সব খারাপই খারাপ, সামান্য কিছু ভালো মানুষ যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদতবন্দি করে, তারপরও সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, সবাইকে সুস্থ রেখেছেন, সবাইকে নিয়ামত, অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন। কত ধৈর্যশীল তাহলে। অথচ আপনার ছেলে যে অবাধ্য হয়ে তো বাড়িতে তাড়িয়ে দেবেন, 2 দিন 4 দিন সবর করবেন, তার বাড়িতে তাড়িয়ে দেবেন সোজা না হইলে। তো আল্লাহ তো দুনিয়া থেকে তাড়িয়ে দেন না, ধ্বংস করেন না। তো আল্লাহ যে কত মানুষের কষ্টের উপর সবর করে থাকেন, আল্লাহর চাইতে বেশি সবরকারী ধৈর্যশীল কেউ নেই, এই কথা বলছেন এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটি কষ্ট দেওয়া হচ্ছে, ইন্নাহুম লা ইয়াদউনা লাহু ওয়ালাদান। এক শ্রেণীর কাফেররা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। দেখেন খ্রিস্টানরা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, জিসাস ক্রাইস্ট আল্লাহর পুত্র, বলছে সান অফ গড, অথচ তিনি আল্লাহর বান্দা। আল্লাহর কোনো সন্তান নেই, না বাপ আছে, না মা আছে, না ছেলে আছে, না মেয়ে আছে। মক্কার কাফেররা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। ইহুদিদের বিশ্বাস যে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। জি। তারপরে বেদাতীরা বলছেন নবী আল্লাহর নূর। একই কষ্ট দিচ্ছে, নবীকে আল্লাহর নূর করে বেদাতীরা কষ্ট দিচ্ছে আল্লাহকে। নূরুল্লাহ, খ্রিস্টান বলছে ইবনুল্লাহ, বুঝছেন না? ওজায়ের ইবনুল্লাহ আর ঈসা ইবনুল্লাহ, এটা ইহুদি খ্রিস্টানদের ধর্ম। আর বেদাতি এই সুফিদের ধর্ম, পীরপন্থীদের, মাজারপন্থীদের ধর্ম হচ্ছে যে নবী হচ্ছে আল্লাহর নূরে পয়দা। একই রকম কষ্ট দিচ্ছে, সবগুলি কুফরি কথা। তারা আল্লাহ যেন সন্তান সাব্যস্ত করে, ওয়াইন্নাহু লা ইউআফিহিম, এত জঘন্য কথা তারা বলে। সন্তান যার প্রয়োজন হয় আর যার সন্তান আছে, সেই ব্যক্তিকে আল্লাহ কেন সন্তান দিয়েছেন? এই জন্য যে সে সন্তানের মুখাপেক্ষী। আমি আপনি যে এখন চলতে ফিরতে পারছি, কাজকর্ম করতে পারছি, এক সময় অচল হয়ে যাব, সেই জন্য আমাদের সন্তানরা হচ্ছে আমাদের বার্ধক্যের লাঠি, বার্ধক্যের লাঠি, কারণ আমরা দুর্বল, বুঝছেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন হবে নাকি যে আল্লাহ দুনিয়া চালাতে এখন মানে রাজা বাদশাহগুলো যৌবন কেটে গিয়ে এখন একবারে মৃত্যু সজ্জায় পৌঁছে গেছে, আর দেশ চালাতে পারছে না, সেজন্য তার সহযোগীর প্রয়োজন রয়েছে, মন্ত্রী মিনিস্টারদের প্রয়োজন রয়েছে, ক্যাবিনেটের প্রয়োজন রয়েছে, এমন না, মোটেই না। ওয়াইন্নাহু লা ইউআফিহিম, আল্লাহকে এত তারা কষ্ট দিচ্ছে, তারপর আল্লাহ তাদেরকে বিপদমুক্ত রেখেছেন, আফিয়াতের সাথে নিরাপত্তা দান করছেন। দেখুন কাফেরও নিরাপদ ঘোরাফেরা করছে, নিরাপদ আল্লাহর জমিনে বসবাস করছে, বাড়ি ঘর তৈরি করে। জি। ওয়ারযুকুহুম, আল্লাহ তাদেরকেও খেতে দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, তাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিচ্ছেন, সবই দিচ্ছেন। 6100 নম্বর হাদিস বর্ণনা করেছেন শাকিক নামক তাবি। তিনি বললেন, কাল আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু, বিশিষ্ট ছাত্র ছিলেন শাকিক বিন সালামা। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, কাসামান নবী কিসমাতান, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু ধন সম্পদ গানিমাতের বা বাইতুল মাল এসেছে, ভাগ বন্টন করলেন। কাবাজে মাখান, যেমনটা তিনি সাধারণত ভাগ বন্টন করে দিতেন যখনই আসতো বাইতুল মাল। ফাকাল রাজুল মিন আনসার, একজন আনসারি লোক বলে উঠলো, ওয়াল্লাহি, ওর মনোপুত হয়নি, পছন্দ হয়নি এই ভাগ বন্টন, সে হয়তো একটু কম পেয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছের লোকগুলিকে, পুরাতন লোকে একটু কম দিতেন, নতুন নিউ মুসলিমদেরকে বেশি দিতেন। এই মানহাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া, যে নতুন ভাইরা যারা আসছে তাদেরকে আগে আমরা খাওয়া দাওয়া দেবো, তারপর বাঁচলে আমার পুরাতন ছাত্ররা খাবো। এই না যে পুরাতনটা আগে নিয়ে বসে যাবো, উল্টা কথা। কারণ আপনাদের ইমান এলে মজবুত ওদের তুলনায়, ওরা নতুন এসেছে, কথা বোঝা গেছে? জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছের লোকগুলিকে দিতেন না, যারা পুরাতন সিনিয়র তাদেরকে দিতেন না। আর যারা নতুন নতুন নিউ মুসলিম, সত্য আজকে ইসলাম গ্রহণ করেছে, একে না দিলে মুরতাদ হয়ে যাবে। এবং কচুর পাতা পানির মতো তার ইমানটা হয়ে আছে। তো একজন আনসারি বলে উঠলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাহা লাকিসমাতুন, এটা তো এমন ভাগ বন্টন হলো, মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়নি, না আল্লাহকে রাজি করা হয়নি। না উযুবিল্লাহ। এই আসলে কি আনসারি ছিল? আনসারি বংশের মুনাফিক ছিল। ভালো বংশে খারাপ লোক থাকে না? ইবনে উবাই কে ছিল? মক্কার লোক তো ছিল না, মদিনারই লোক ছিল। কোন বংশে ছিল? ইহুদি বংশেরও ছিল না। তাহলে এই আওস খাজরাজ আনসারি বংশেরই একজন ছিল, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। তো এইরকম মুনাফিক মেলা ছিল। ওহদের যুদ্ধে 1000 যাচ্ছেন যুদ্ধ করার জন্য, তার মানে 300 মুনাফিক। তাহলে কত মুনাফিক মদিনায় ছিল সেই যুগে? মদিনায় যুগে, সেই যুগে এতটা মুনাফিক থাকতে পারে, তো আপনার দেশে মুনাফিক থাকবে না? নাস্তিক থাকবে না? সেকুলার থাকবে না? যারা ধার্মিক লোকদের, দাড়িওয়ালাদেরকে আর যারা ইসলাম পালন করে তাদেরকে মৌলবাদী বলবে, থাকবে তো এরা মুনাফিক। জি, কুলতু, বর্ণনাকারী কি আব্দুল মাসউদ। আব্দুল মাসউদ কিন্তু কথাটি শুনেছেন, নবী সাহেব সামনে বলেনি, দূরে একটু বলেছে যে এটা কেমন ভাগ হইল, এটা দিয়ে তো আল্লাহকে সন্তুষ্ট করা হইল না। হ্যাঁ, আল্লাহ এটা পছন্দ করবেন না, কারণ আমাকে কেন কম দিল, আমাকে কেন কম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইবনে মাসউদ বলছেন, আমি মনে মনে বললাম, আমা শোনো, লা আকুল্লানা নবী, এটি কথা আমি নবী সাল্লাল্লাহু জানিয়ে দেবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে দেব। আর এটি হিতাকাঙ্ক্ষী হওয়া, যদি দেখা যায় যে ইসলামের ক্ষতি হচ্ছে, এই কথা না জানলে তাহলে জানাইতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এই কথা জানাইলে ফিতনা হবে, ঝামেলা হবে, তাহলে জানাবেন না। চুগলখড়ির মাঝে আর হিতাকাঙ্ক্ষী হওয়ার মাঝে পার্থক্য হচ্ছে এটি। কথা বুঝতে পারছেন না? কারণ অনেকে গোলমাল করে দেয় যে চুগলখড়ি করা তো হারাম। তো এটা তো ওই যে লোকটি, যে মুনাফিক লোকটি বলল যে এই নবী কেমনটা ভাগ করলেন, এই ভাগ করলেন তো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তো নয়। তো কথাটি তো ইবনে মাসউদ গিয়ে নবী সাল্লাল্লাহু জানিয়ে দিলেন, এটা চুগলখড়ির আওতাতে পড়ে না। কিন্তু না, হারাম চুগলখড়ি এটি না, এটি হচ্ছে হিতাকাঙ্ক্ষী ইসলামের। কারণ রাসূলুল্লাহ সম্পর্কে এরূপ বিরূপ মন্তব্য করবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না জানেন, তাহলে শত্রু থেকে সাবধান থাকবে না, যে শত্রু, বোঝা গেছে? কিন্তু যেখানে দেখবেন যে না, এমন বিষয় না, বরং এটা জানাইলে একটা ফিতনা হবে, ঝগড়া বিবাদ হবে, হ্যাঁ, এখানে শত্রুতা বাড়বে, তখন জানাইতে হবে না। আসল হচ্ছে চুগলখড়ি হারাম, যেমন আসল হচ্ছে গীবত হারাম, ঠিক না? কিন্তু কখনো কখনো গীবত জরুরি না, ফরজ গীবত কখনো কখনো। তো বলছেন যে ইবনে মাসউদ কি বলছেন, যে আমি এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি, ফাতাইতু আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আসলাম ওয়া হুয়া ফি আসহাবি, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এখন সবার সামনে কেমন করে বলবো, তো তখন কানে কানে আস্তে ধীরে বলে, ফাসারার তহু, তাকে চুপি সারে আমি কথাটি জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, এইরকম আপনার সম্পর্কে অমুক, ওই আনসারি বংশের অমুক মুনাফিক এই ধরনের কথা বললেন, যে আপনি নাকি ভাগ বন্টন করেছে এটাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ নারাজ, আপনি অন্যায় কাজ করেছেন না, নাউযুবিল্লাহ। ফাশাক্কা যালিকা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি গুরুতর হয়ে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, যে আমাকে বলছে এরকম কথা, তো কষ্ট তো হবে, মনে কষ্ট হবে। ওয়া তাগাইয়ার ওয়াজহু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা মলিন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ওয়া গাযিবা, রাগান্বিত হয়ে গেল। স্বাভাবিক মানুষ হিসেবে রাগ হবে, আরে এটা কেমন কথা হইল।
হাত্তা ওদের তো ইবনে মাসউদ বলছেন যে আমি এই অবস্থা দেখে মনে মনে ভাবলাম যে হাই, আমি তো ভুল করে দিলাম, না বলতাম তাই ভালো হইতো, বলে দিয়ে তো কামটা খারাপই করলাম মনে হয়। আমি পছন্দ করলাম তখন যে আন্নিল্লাম এখন আখবর, তো যদি আমি নবীকে না বলতাম এটা ভালো হইতো, তাহলে তার মনটা খারাপ হইতো না, এত কষ্ট হইতো না, তিনি এত কষ্ট পেলেন এবং তিনি এত রাগান্বিত হলেন। সুম্মা কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রিয়াকশন দেখালেন না। যেখানে ঝগড়া বিবাদের আশঙ্কা আছে সেখানে বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ঝগড়া বিবাদ করলেন না। হ্যাঁ, এমন কোনো রকম এমন কিছু হলো না যেখানে অশান্তি হবে মদিনার সমাজে, বরং নিজেকে সান্ত্বনা দিয়ে বললেন কাদ উজিয়া মুসা বি আকসার মিন যালিক, মুসা আমাকে কি কষ্ট দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম এর চাইতে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছে। বনি ইসরাইল ইহুদিরা মুসা আলাইহিস সালামকে আমার চাইতে বেশি কষ্ট দিয়েছে। ফাসাবারা, কিন্তু তিনি সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আর আগের নবী রসুলগণ আমার জন্য আদর্শ। তাহলে আমাকে আপনাকে ওই রকম ইমানের হইতে হবে যে আমি কেন সবর করব না। আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করলে, আমার চাইতে বড় বড় আলেমেরা সবর করেছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত সহিতেছে, আমাদের কি হয়েছে? সবর করতে হবে না? জি। আর একটি অধ্যায় এবং হাদিস 72 নম্বর অধ্যায়ে বলছেন বাবু মাল্লাম ইউয়াজিহিন নাসা বিল ইতাব। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি কোন মানুষ ভুল করে তো সরাসরি তাকে তিরস্কার করবে না, এটা হচ্ছে পছন্দনীয় তরিকা। আপনি ভুল করলেন, সরাসরি আপনাকে তিরস্কার না করে, ধিক্কার না জানি আমভাবে বললাম। জি, ব্যক্তি জীবনের দোষের ক্ষেত্রে এমনটাই হওয়া উচিত। ব্যক্তি জীবনে দোষ থাকে তাহলে মানুষের সামনে বলবেন না, আর বললে আমভাবে বলবেন। হ্যাঁ, কেউ গায়ে পেতে নেই তার সেটা ব্যাপারে, কিন্তু আপনি গায়ে পাতবেন কেন? কথা বুঝতে পারছেন? গায়ে পাতা বুঝেন তো, যে একটা কথা সাধারণভাবে বললাম যে ভাই কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের, এই চরিত্রের, এবং আপনি মনে করলেন যে আমাকেই বলা হল, টার্গেট করা হয়েছে। না না, এটা করবেন না, আমভাবে। এটা সম্মান রক্ষা করা। যদি আপনাদের ক্ষতি না থাকে তো হয় আপনাদের সামনে বললে আমি কিভাবে বলবো, আমভাবে বলবো, সাধারণভাবে বলবো, নির্দিষ্ট করে বলবো না যে এই সমরের মধ্যে এই দোষ আছে, এই কথা বলবো না, বুঝছেন না? আমভাবে বলবো যে কিছু ভাইরা আছেন যে এই টাইপের আছেন, যেমন এক্ষুনি বললাম, ধরেন এইটিই ধরেন উদাহরণ, যে আমাদের কিছু পুরাতন ভাইরা আগেই খেতে বসবেন আপনি, কিন্তু আমি তো বলিনি যে অমুক লোক এটা করছে, অমুক লোক, তখন এটা নাজায়েজ কথা। বুঝতে পারছেন? উদাহরণ একবার হাতে ওটা নাতে উদাহরণ নিতে পারে, যে কোনো এই ধরনের উদাহরণ। জি, টাকনার নিচে কাপড় থাকতে পারে কারণ, যদি আলহামদুলিল্লাহ যারা পুরাতন ছাত্র জানেন যে এটি হারাম কাজ, করেন না, কিন্তু টাকনার নিচে ধরেন কাপড় একজনে আছে, এখন ওকে আপনাদের সামনে আমি ওভাবে বলবো না, কিন্তু কিছু কিছু মানুষ আছেন অনেক পুরাতন হয়ে গেছেন কিন্তু এখনও টাকনার নিচে কাপড়, কিছু কিছু ভাইয়েরা আছেন অনেক পুরাতন ছাত্র কিন্তু এখনও দাড়িটা রাখেন না, বলা যাবে না? যাবে না। এতে সরাসরি তিরস্কার করলাম না, কিন্তু যদি ধৈর্য তিরস্কার করি যে এই ভাই এতদিন ধরে আপনি ভাই আসেন, কিন্তু আপনি এখনও দাড়িটা ঠিক করলেন না, আপনি এখন আপনার প্যান্টটা ঠিক হইল না, এটা আপনার মানহানি করা হইল, আপনাকে ছোট করা হলো, অপমান করা হলো। তো শরীয়তের পদ্ধতি হচ্ছে এটি। 6101 নম্বর হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন সানা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কোনো একটি কাজ করলেন, কাজটি জায়েজ, কিন্তু কিছু কিছু জায়েজ বৈধ কাজ অনেককে অপছন্দ লাগে, অনেককে সেটি ভালো লাগে না। তো লোকেরা ভাবলেন যে না, এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আমরা করব না, মানে অথচ জায়েজ, করব না এটি। ফারাক্কাসা ফি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ছাড়ও দিলেন যে তোমরা এটা করতে পারো। ফাতানাজ্জাহা আনহু কওমুন, কিন্তু কিছু লোকেরা তা থেকে বিরত থাকলো যে এমনটা করবো না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রোজা ছেড়ে দিচ্ছেন, উদাহরণ দিন, ছেড়েছেন না ছাড়েননি? প্রচণ্ড খিদা লেগেছে মানুষকে, পিপাসা লেগেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আসরের সময় রোজা ছেড়ে দিলেন, মক্কার সফরে আসরের সময় দুধ পান করে নিলেন, আর উটের পিঠে চেপে, যাতে সবাই দেখে নেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কারণে রোজা ছেড়ে দিয়েছেন, রোজা ভেঙেছেন। কিন্তু কিছু লোকেরা ভাবলো যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়লে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কিছু লোক বেহুশ হতে যাচ্ছে, মানে কঠিন হয়ে গেছে, একবারে কষ্টকর হয়ে গেছে এই রোজা রাখা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা নাফরমান, আমি ছেড়ে দিই তারপরও। তো এইরকমই উদাহরণ নিতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কাজ করলেন যেটা যায় সফরে রোজা ছাড়া। অনেকে উমরা যাচ্ছেন, রমজান মাস উমরা যাবেন,
আর আমাদের ভাইরা মনে করে যে ওমরা করবো রোজা ছাড়বো, মাসলা না জানার কারণে। অথচ আপনি মক্কা সফরে গেছেন, আপনি দিনের বেলা ওমরা করতে হচ্ছে ধরেন, আর দিনের বেলা ওমরা করতে গিয়ে এমন কষ্ট হচ্ছে যে আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। ভাই মুসাফির, রোজা ছেড়ে দেন, আপনি রোজা ছেড়ে দেন। আর না হলে রোজা যদি না ছাড়েন তো দিনের বেলা কষ্ট করে ওমরা করবেন না, রোদে যাবেন না, আপনি রেস্ট করেন, রাত্রে ওমরা করেন, থাকেন 1-2 রাত থাকেন, আর রাত্রে ওমরাটা করেন। কথা বোঝা গেছে না? তো কিছু লোকেরা কি করলো, এতে থেকে বিরত থাকলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু ছেড়েছেন রোজা, আমি ছাড়বো না বা আমরা ছাড়বো না। বালাগা যালিকান নবী সাল্লাল্লাহু কাছে এই খবরটি পৌঁছলো যে ওরা কিন্তু এই কাজটি করছে না যেটি আপনি করলেন। ফাখাতাবা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। ফাহামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। হ্যাঁ, আল্লাহর প্রশংসা গুণগান করার পরে তারপরে বললেন মা বালু আকওয়ামিন, কিছু লোকের কি যে হয়েছে, ইয়াতানাজ্জাহুন আনিশ শাইই, যে এমন কাজ থেকে তারা বিরত থাকছে আসলে যেটা আমি করছি। নাজায়েজ কাজ হইলে আমি করি, হারাম কাজ হইলে আমি করি, হ্যাঁ জায়েজ সেজন্য তো আমি করি, আমি করলাম আর তোমরা করবে না, কত পরেজগার হয়েছে বেশি, বুঝছেন না? তো আমভাবে বললেন। যদি এটা বলতেন যে এই তোমাদের কি হয়েছে, হ্যাঁ তোমরা এই যে 2-4 জন লোক এত কেন বাড়াবাড়ি, আমি ছেড়ে দিলাম তুমি ছাড়বে না মানে, বা তোমরা ছাড়বে না মানে, এটা তো অপদস্থ করা হবে। এই জন্য বলে সরাসরি কাউকে তিরস্কার না করে, ধিক্কার না জানিয়ে আমভাবে বলা, যদি তা দিয়ে সংশোধন হয়ে যায়। ফওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বল ইন্নিল্লাহ আ'লামু বিল্লাহ, আমি তাদের মাঝে সবচাইতে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী। ওয়া আশাদ্দুহুম লাহু খাশিয়াতান, এবং আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। সুতরাং আল্লাহর দিন আমি বেশি জানি, যেটা জায়েজ বলি আমি করেছি, না জায়েজ নয়। আর জায়েজ তখন আমি করলাম তো তোমাদের করতে অসুবিধা দেখি, এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সুতরাং আমি নাজায়েজ কাজ, অবৈধ কাজ করতেই পারি না। সর্বশেষ হাদিস 6102 নম্বর হাদিস মানে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানান নবী আশাদ্দা হায়ান মিনাল আজরা'i ফি খিদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বা সর্বাধিক কি ছিলেন, লজ্জাশীল ছিলেন। যত মানুষ দুনিয়ার সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষদেরও লজ্জা থাকে, লজ্জায় অনেক সময় কথা বলতে পারেন না, এই ভুলটা কেমন করে ধরবো, লজ্জা লাগছে কথা বলতে। এই যে একজনের কাছে টাকা পাবেন, আপনার ন্যায্য অধিকার, টাকাটা চাইতে পারবেন, ভাই টাকাটা দাও, এতদিন হয়ে গেল দিচ্ছ না কেন, কিন্তু তারপরে বলছেন না যে লজ্জায় কিছু বলতে পারছে, এই লজ্জা। কিন্তু লজ্জা যদি ন্যায্য কথা বলতে বাধা দেয় তাহলে সেটি কিন্তু অপছন্দনীয়। আর একটা মশলা শুনে রাখেন, যেমন একটা লোক একটা হারাম কাজ করছে, ধরেন কেউ দম পান করছে, সিগারেট পান করছে, ইসলামী সেন্টারের গেটের সামনে ওখানে সিগারেট পান করছে, আর বলবে ভাই আমি তো লজ্জা পেয়ে গেলাম লোকটিকে দেখে, যে এরকম একটা মানুষ, আমি তো ভদ্র মানুষ মনে করছিলাম, আর এইখানে ধূমপান করছে, লজ্জায় কিছু বললাম না, চলবে কথাটি? এত হারাম জিনিস পান করছে, তারপর ইসলামিক সেন্টার বা মসজিদের গেটের কাছে করছে, আরও আপত্তিকর, আর আপনি বলছেন আমি লজ্জায় কিছু বললাম না, না এইটা লজ্জা না, এই লজ্জা জায়েজ নয়, নিন্দনীয় লজ্জা। লজ্জা কখনো প্রশংসনীয় হয় আর কখনো নিন্দনীয় হয়। যদি হক কথা বলাতে বাধা দেয় আপনাকে যেই লজ্জা, সেই লজ্জা নিন্দনীয়। যেমন আমাদের সমাজে আছে এই ছেলেটি এত লজ্জা করে যে মানুষের সামনে দুটো কথাও বলতে পারে না। অনেকে মাদ্রাসা পড়েছে কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে দুটো যে বক্তব্য দেবে 10 মিনিট পারে না। তখন বললে কেন বক্তব্য দিতে পারছো না, তোমার তো এলেম কালাম আছে, হ্যাঁ ভালোই তো জানছো তুমি কোরআন হাদিস, বলছে খুব লজ্জা লাগে। চলবে এই লজ্জা? নিন্দনীয় লজ্জা। যেই লজ্জা আপনাকে ভালো কাজে বাধা দেয় সেটা লজ্জা নয়, সেটা নিন্দনীয়, সেটা গুনাহের কাজ, সেটা হয় অপছন্দনীয়, না হলে না যায়, প্রশংসনীয় নয় এক কথায়। কিন্তু যেই লজ্জা আপনাকে চরিত্রবান হওয়ার জন্য উদ্বুদ্ধ করে সেই লজ্জা প্রশংসনীয়। লজ্জায় আপনি ভদ্রতার খাতিরে এই কাজটি করলেন না, কিন্তু কোনো নাজায়েজ কাজ করেন, এটি প্রশংসনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন, কার চাইতে? মিনাল আজরা'i ফি খিদরিহা, যেমন আরব দেশে জাহিলি যুগেও কুমারী মেয়ে পর্দার অন্তরালে এত লজ্জাবতী হইতো যে বাইরে কখনো আসতো না। যতদিন বিয়ে হয়নি আরব সমাজে মেয়েরাকে এত লুকিয়ে রাখতো কুমারী মেয়ে, কিন্তু যে বিধবা হয়ে গেছে,
হ্যাঁ, যে তালাক প্রাপ্ত হয়ে গেছে, না ওর লজ্জা অনেকটা ভেঙে গেছে। তো কুমারী মেয়েরা বেশি লজ্জাবতী হয়, হ্যাঁ, লজ্জাশীল হয়। তো তার চাইতে বেশি লজ্জাশীল ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়দা রাশাইয়ান, এমন কোনো কিছু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেতেন, ইয়াকরাহু, যেটা খারাপ লাগতো। দেখুন, একজন সাহাবী কোনো একটা এমন কাজ করছে যেটা আপত্তিকর, ধরেন মসজিদে পেশাব করে দিল, সাহাবীরা তো সব ধমক দেওয়া শুরু করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিচ্ছেন না, ভালো আচরণ করছেন। যদি এমন কোনো কিছু দেখতেন যেটা খারাপ লাগতো, আরাফ নাউফি ওয়াজহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলে বুঝতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটি পছন্দ করলেন না, খারাপ লাগছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিরক্তিকর। যেমন একটা উদাহরণ দিয়ে শেষ করি। অনেকেই এই যে মোবাইল নিয়ে যেমন মোবাইল নাড়াচাড়া করছেন, এই যে সামনে এইটি দেখেন, ঠিক না? তো অনেকেই দার্স চলছে, তার মাঝে তার রিং বেজে উঠলো, হ্যাঁ, সে সাইলেন্ট করেনি, অথবা এদিকে বক্তব্য চলছে আর মোবাইল নাড়াচাড়া করছে, বুঝছেন না? তো আমি হয়তো লজ্জায় কি করলাম, হ্যাঁ, তাকে বললাম না যে এটা কেন করছেন, কিন্তু আমি বিরক্তি বোধ করলাম, আমার চেহারাটা, হ্যাঁ, যেন বিরক্তি প্রকাশ করছে, কারণ ডিস্টার্ব করছে সে ব্যক্তি তার মোবাইলে কল আসার কারণে বা রিং হওয়ার কারণে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে বোঝা যেত যে কাজটি ভালো নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, হ্যাঁ, বিরক্তি প্রকাশ করছেন। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।